নমস্কার বন্ধুরা, পুজো ক্লিক্সের আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগত। আজ আমরা চলে এসেছি বিষ্ণুপল্লী বিষ্ণু সংঘের শ্যামা পুজো অনুষ্ঠানে। তো আমাদের সাথে এই মুহূর্তে আছে ক্লাবের কর্তৃপক্ষরা এবং অবশ্যই আছে আমাদের থিম আর্টিস্ট ঋত্বিক দা। তো ঋত্বিক দা আপনাদের সামনে এখন একটু উপস্থাপনা করবে, যেখানে উনি বোঝাবেন যে ওনার যে এই মণ্ডপে যে ভাবনাটা সেটা কি। ঋত্বিক, হ্যাঁ ঋত্বিক দা তুমি শুরু করো তাহলে। আচ্ছা, আমার এই ছবিটা থেকে আমি শুরু করছি, তারপরে বাকিটা আমি বলতে যাচ্ছি। এটার একটা স্টোরি রয়েছে, সেটা হলো গিয়ে এখানে রক্তবীজ যে আর কি প্রথমে মোমবাতি নিভিয়ে দিচ্ছে, বাজি ফাটাচ্ছে, এইভাবে আর কি বিষয়টা চলছে। তারপরে মানে আর কি উৎপাত শুরু করেছে। তারপরে দুর্গা এসে তাকে বিনাশ করছে, দিয়ে ওই রক্ত থেকে আরো ওষুধ তৈরি হচ্ছে। তো যার ফলে এবারে ও কনফিউজ। তো সেই টাইমে ও কালীকে ফোন করে। তো কালী সেই সময় আমাদের ফেস ওয়াশ করছে, ঠিক আছে। তো কালী এই শুনে দৌড়ে দৌড়ে যায় দুর্গার কাছে। সেখানে তার আলোচনা করে যে কিভাবে কি করবে। তো ঠিক করে যে কালী দুর্গা অসুরের গলা কাটবে আর কালী সেটা পান করবে। এবার যেই ওর রক্ত পান করলো তারপরেই কালী তাণ্ডব শুরু করে। তো এই তাণ্ডব শিবের কাছে হোয়াটসঅ্যাপের নোটিফিকেশনে যায়। তো ওই দেখে শিব দেখলো যে এরকম তাণ্ডব করছে। তো এই দেখে শিব কি করলো, ইউনিডো বাইক ধরে সে আর কি যেখানে তাণ্ডব করছে মর্তে চলে আসে। এবার এসে তাকে রিকোয়েস্ট করে যে এরকম তাণ্ডব করবেন না। এরপরে শিব তাকে লাথি মেরে সেই জায়গায় তার বুকে উঠে যায়, সে শান্ত হয়ে যায়। এরপরে রক্তবীজ 2.0 আসে। মানে অর্থাৎ এটাই বোঝানোর চেষ্টা যে যতবারই আমরা অসুর বিনাশ করছি তারপরে অসুর আবার জন্ম নিচ্ছে। তো এইভাবেই আর কি বিষয়টা বেশ একটা নতুনত্ব আর ইন্টারেস্টিং, মানে মডার্ন টাইমে যদি এরকম হতো তো ওইটা নিয়ে আপনাদের এবারে উপস্থাপনা। আচ্ছা, তো হ্যাঁ আমাদের যে আমার মূল বিষয়টা হলো কি এই যে ট্র্যাডিশনাল যে পাপেট যে বিষয়টা আমরা হারিয়ে যাচ্ছি। ইভেন কলকাতার বুকে আমি নিজে অন্তত এই জেনারেশনে এইরকম পুতুল নাচ দেখিনি। তো সেই জায়গা থেকে আমি ওই কনসেপ্টটাকে মাথায় রেখে তার সাথে পারফর্মেটিভ একটা বিষয়কে তুলে ধরার চেষ্টা করেছি। তো সেইখানে আমার ইনস্টলেশনটা যেখানে রয়েছে যে আমাদের হাতের তৈরি এই পাপেটগুলো তৈরি করেছি, তার সাথে সাথে আমরা ওই ট্র্যাডিশনাল জায়গাটা যিনি আর কি এসছেন তিনি ধীরেন নাট্যকার, তিনি নগর থেকে এসছেন। উনি ট্র্যাডিশনাল, ওনার বংশ পরম্পরা এইভাবেই আর কি উনি পাপেট শো করে আসছেন, স্ট্রিং পাপেট শো। তো তার সাথে আর কি একটা কোলাবোরেশন করে পুরো বিষয়টাকে তুলে ধরার চেষ্টা। অবশ্যই এই স্বাধীনতাটা দিয়েছে আমাকে এই ক্লাব, বিষ্ণু সংঘ ক্লাব, তাদেরকেও ধন্যবাদ। এবং আপনারা এসছেন এইভাবে আমাদের পুরস্কার দিচ্ছেন, তার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। তো দেখতেই পাচ্ছেন যে আমাদের সাথে আছে এই মুহূর্তে ক্লাব কর্তৃপক্ষের অনেকেই। তো তাদের পরিচয়টা আমরা জেনে নেব। নমস্কার, আমার নাম শুভেন্দু অধিকারী, আমি ক্লাবের একজন কর্মকর্তা। নমস্কার, আমি বাপি ঘোষ, আমি একজন ক্লাবের কর্মকর্তা। নমস্কার, আমি কৌশিক দে, ক্লাবেরই কর্মকর্তা। অভিজিৎ চৌধুরী, ক্লাব সেক্রেটারি। আমি ক্লাব সদস্য। নমস্কার, আমি কৌস্তব সাহা, এই ক্লাবের কোষাধ্যক্ষ। অমরেশ চ্যাটার্জি, ক্লাব সদস্য। আচ্ছা, তো আপনাদের পুজোর সম্বন্ধে যদি আমাদের দর্শকদের কিছু বলেন। দেখুন, আমাদের পুজোটা এই বছর 71 বছর পুজোতে পড়লো। আমরা চিরকালই আমরা সাবেকি পুজো করে আসছি। এই প্রথম বছর আমরা একটু সাবেকি থেকে সরে গিয়ে আমরা একটু অন্য ভাবনায় যেতে চাইলাম। আর ভাবনাটা হচ্ছে কি, আমাদের পুতুল নাচটা ধরে নিন আজকালকার যুগে এটা একদম বিলুপ্তই হয়ে গেছে। তো আমরা সেই সংস্কৃতটাকে আবার তুলে আনার জন্য আমরা এই কনসেপ্টটাতে করলাম। আর এইটা হচ্ছে আমাদের প্রথম বছর থিমের পুজো। আশা করছি আপনাদের ভালো লাগবে সবার। আচ্ছা, আপনাদের এবারের প্রতিমা শিল্পীকে? আমাদের প্রতিমা শিল্পী হচ্ছে রাজীব পাল। আচ্ছা, আর থিম শিল্পী তো আমরা পরিচয় পেয়েই গেছি। সবার প্রথমে আমাদের যারা দর্শক আছে কলকাতা বা হাওড়া থেকে বা অন্যান্য যারা জেলা থেকে যারা আসবেন আপনাদের মণ্ডপ পরিদর্শন করতে, তারা কিরমভাবে আসবেন? দেখুন, তারা যদি আসে তাদের আমাদের কুদঘাট মেট্রো স্টেশন, মানে নেতাজি মেট্রো স্টেশন থেকে আমাদের এখানে পায়ে হেঁটে দূরত্ব হচ্ছে 5-7 মিনিট। নেতাজি মেট্রো স্টেশন থেকে যদি বলেন যে নিউ টালিগঞ্জ পুকুরপাড় যাব, পুকুরপাড় থেকে সোজা আমাদের বিষ্ণুপল্লী ক্লাব, একদম খুবই ইজি রাস্তা, খুবই ইজি রুট। এটাই হচ্ছে আমাদের সব থেকে ইজিয়েস্ট রুট, বিষ্ণুপল্লী বিষ্ণু সংঘ। নেতাজি মেট্রো থেকে ওখানে যে কাউকে জিজ্ঞাসা করলে চলে আসতে পারবেন। ব্রিজটা ক্রস করে যে বিষ্ণুপল্লী বিষ্ণু সংঘ যাব, যে কেউ দেখিয়ে দেবে। আর হাওড়া থেকেও 4A বাস আছে।
আচ্ছা হ্যাঁ, এটা আপনি বলুন। হাওড়া থেকে উপরে বাস রয়েছে। আচ্ছা আচ্ছা তো মানে মেট্রো, কেউ যদি মেট্রো ট্রাভেল না করতে চায়, হাওড়া থেকে 4A বাস রয়েছে, কুদঘাট নেবে, ওখান থেকে মানে পায়ে হেঁটেও চলে আসতে পারে। অনেক অনেক ধন্যবাদ দাদা আপনাদের। আচ্ছা, এবার চলে আসি যে পুজো ক্লিকস শ্যামা সম্মান 2024-এ আপনারা অংশগ্রহণ করেছেন, এবং এই অংশগ্রহণ নিয়ে আপনাদের অভিজ্ঞতা এবং আপনাদের কিছু কথা। অভিজ্ঞতা দেখুন, আমাদের প্রথম বছর এই থিম পুজো এবং খুবই ভালো লাগছে, এবং আমরা লোকেদেরও রেসপন্স পাচ্ছি অনেক। সন্ধ্যের থেকে আমরা যে পাপেট শোটা চালিয়েছি তাতে বাচ্চারা এসে বেশ সুন্দর মজা করেছে, এবং তাদের প্যারেন্টসরাও বলছে যে আমরা এটা গ্রামে অনেক দেখেছি কিন্তু অনেক শহরে এই জিনিসটা কোথাও নেই, মানে এই প্রচলন কোথাও নেই। তাদের বাচ্চাদের তারা দেখাতে পারছে এবং তারা এসে বলছে খুব সুন্দর হয়েছে, যে আমরা বাচ্চাদেরও দেখাতে পারছি যে এটা পুতুল নাচ বা এরকম হয় পুতুল নাচ। এই ভালো লাগছে, খুবই ভালো লাগছে। বাচ্চারা খুশি হলে আমরাও খুশি। তাদের জন্য মেন বড় কথা, এটা আমাদের 71 বছর বয়স, মানে 71 বছরে পড়েছে। এরপরে আমাদের আর 2-4 বছর পর 75 বছর, আমাদের এটা মানে আরো বড় করে ভালো করে যেন করতে পারি। সবাই যদি সহযোগিতা করে, সবাই যদি আসে, এটা আমরা ভালো করে বড় করে করতে পারবো। এটা সবার, আপনাদের সবার প্লাস যারা সবাই আসবে, সবাই মিলিত হবে, সবার মানে সহযোগিতাতে আমরা এটা আরো বড় করে ভালো করে করতে পারবো। আর সবার শেষে পুজো ক্লিকসের দর্শকদের জন্য শুভেচ্ছা বার্তা। দেখুন, বিষ্ণুপল্লী বিষ্ণু সংঘের পক্ষ থেকে পুজো ক্লিক্সের সমস্ত দর্শকদের শুভ দীপাবলি। আপনারা সবাই প্রত্যেকটা প্যান্ডেলে যান, আমাদের প্যান্ডেলেও আসুন, যেন পুজোটা আপনাদের ভালো কাটুক, সুস্থ থাকুক। নমস্কার। তো এই মুহূর্তে আমাদের কাছে আমাদের জাজেসরা রেজাল্ট ঘোষণা করেছে। তো পুজো ক্লিক্স প্রেজেন্ট শ্যামা সম্মান 2024 সেরা উপস্থাপনা প্রাইজটি চলে যাচ্ছে বিষ্ণুপল্লী বিষ্ণু সংঘের ক্লাবে। তো আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা পুজো ক্লিক্সের টিমের পক্ষ থেকে। আমি অনুরোধ করব পুজো ক্লিক্সের রাহুল এবং প্রিয়াঙ্কাকে প্রাইজটি তুলে দিতে, ক্লাবের যারা মেন সদস্য আছে তাদের। বিষ্ণুপল্লী কি, বিষ্ণুপল্লী কি, হিপ হিপ হুররে, হিপ হিপ হুররে, হিপ হুররে। থ্যাংক ইউ। আচ্ছা, এবার আপনাদের অভিজ্ঞতা কেমন পুজো ক্লিক্সে এই প্রাইজটি পেয়ে সেটা একটুখানি বলে দিন। পুজো ক্লিক্সের অভিজ্ঞতাটা আমাদের খুবই ভালো, ওনাদের রেসপন্সও খুবই ভালো, আমরা খুব ভালো বিচার হয়েছে। বড় জিনিস সবথেকে যেটা নাকি আমরা এই টিমের ভেতরে আমরা কোনো সময় ছিলাম না, এই যে প্রাইজ পেলাম এর থেকে আমাদের উৎসাহ অনেক বেড়ে গেল। মানে এরপরে আগামী দিনে এর থেকে আরো ভালো করার চেষ্টা করব, আর আপনাদের সহযোগিতা তো একদম অবশ্যই একান্তই কাম্য। অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ সকলকে। তো আপনারা দেখতেই পেলেন পুজো ক্লিক শ্যামা সম্মান 2024 কলকাতার সেরা সেরা উপস্থাপনা চলে গেল বিষ্ণুপল্লী বিষ্ণু সংঘ ক্লাবে। তো এই বলেই আমাদের ভিডিওটি আমরা শেষ করছি। অনেক অনেক ধন্যবাদ, শুভরাত্রি, এবং আপনারা দীপাবলি সতর্কে কাটাবেন এবং সাবধানে কাটাবেন। অনেক অনেক ধন্যবাদ। পুজো ক্লিক্সের চ্যানেলটিকে অবশ্যই আপনারা লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।